আহিল অ্যাপলটা বের করো, বিগটা। হ্যাঁ, আমরা রাস্তাতে যেতে যেতে এখন গাছ থেকে একটা অ্যাপল পেড়ে ফেললাম। সুন্দর করে পুকুরের মতো করে ধুয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দিনটা সুন্দর, গরম হলেও বেশ বাতাস আছে। তা এখন এই টাইমটাতে অন্য সময় গার্ডেনে আসলে কি হয়, একটু বাতাস থাকে না, কিন্তু আজকে মার্শাল্লাহ এত বেশি বাতাস, এখানে এসে বসলে ভালো লাগছে। তবে আমি আজকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কিছু লাল শাক তুলে ফেলবো, কারণ লাল শাক না তুললে বাকিগুলো বড় হবে না। গত 2 দিন তো এভাবে দিন চলে গেছে। আমটা মার্কেটে খাওয়া হয়নি, আজকে হুজুরকে 2টা কেটে দিলাম। আপনাদের ইব্রাহিম ভাই মনে একটা খেয়ে গেছে। আমাদের কাছে তো আমগুলো অনেক বেশি মজা লাগে, দেশি দেশি একটা ফ্লেভার, তো এই জন্য পরে আবার অর্ডার করছি এবং এই আমগুলো অনেক মজা। আমি কাটার আলি সেতে খাই না, তো আপনাদের ইব্রাহিম ভাই কাটলে আমি একটু একটু খাই আর কি। পুরো আমের এই যে এটা দেখলে না অনেক ভালো লাগে, যে আমের বোটা সহ আম। এখন এখানে 2 প্যাকেটে রেখে তো লাভ নাই, একটা প্যাকেট করে ফেলি আর বাকিগুলো গ্রিন বিনে ফেলতে আসি, কারণ জায়গাও নষ্ট হচ্ছে। আর আজকে আমি আরও যেটা করব সেটা হচ্ছে যা যা খাবার ফ্রিজে ছিল সেই খাবারগুলো সব হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে গরম করে ফেলবো, কারণ আর কতদিন আমি ফ্রিজে রাখবো, বেশি দিন রাখা হচ্ছে কিনা। এটাও রাখতাম না, কিন্তু লাস্ট 2 দিন তো আমাদের দাওয়াত এইটা সেটাতে চলে গেছে সময়, আর খাওয়া হয় নাই, তো আজকে সব গরম করে ফেলবো। গতকালকে থেকে গরমের জন্য একদমই খেতে ইচ্ছা করছে না, বাট খিদা তো লাগে। এখন কি করবো, খিদা লাগছে বাট কিচ্ছুই মুখে দিতে ইচ্ছা করছে না গরমে। তো এখানে হচ্ছে আমি শুধু কয়েক পিস চিংড়ি নিয়েছি, আর ভাত তো দেখতেই পাচ্ছেন এইটুকু ভাত, সেইটুকুই যতটুকু টিপে টিপে খাওয়া যায় খাবো। মানে খিদা লাগছে এই জন্য খাচ্ছি, না হলে খেতামও না, ভালো লাগছে না শরীরটা। তো এখানে মাশাআল্লাহ এরকম হয়েছে। তা আমি ভাবছিলাম যে বেছে বেছে যেগুলো বড় হয়ে গেছে সেগুলো তুলে ফেলি, তাহলে বাকিগুলো বড় হয়ে যাবে, তাই না? বিসমিল্লাহ। কিন্তু এগুলো তো আমাদের তুলতে ভয় লাগতেছে, আল্লাহ সব উঠে আসতেছে। ওকে, একটা একটা করে বিসমিল্লাহ। বড়গুলা টান দিয়ে দিয়ে তুলে ফেলতে পারো। আমার মামনি বলছিল যে মাঝখান থেকে এরকম কেটে কেটে দিতে, কিন্তু নিচে যে এত পরিমাণ হয়ে আসছে মাঝখান থেকে কেটে কেটে দিলে হবে না, মানে ওইগুলো বড় হবে না। সো এগুলো উঠায় একটু খালি করে দিলে পরে নিচেরগুলো সুন্দর মতন বড় হয়ে যাবে, তখন ওইগুলো আমি কি করব, মানে হচ্ছে এটা কি বলে, মাথা থেকে কেটে কেটে নিব। বাট এখন আমি এভাবে নিই, বলে তুলতে তুলতে তো আমি বুড়ি হয়ে যাব। ওকে, আমি লাল শাকগুলো তুলি। শাক তুলতে আসছিলাম না, এক পাপই করছিলাম। ও আল্লাহ, আমার পা মাজা সব শেষ। এই যে এই লাল শাকগুলো হয়েছে, এখন এগুলো আবার বাছো। আমার তো আর পা আর হাত চলতেছে না, তারপরেও কি করা, এইগুলা করতে হবে। মাশাআল্লাহ এই গাছে কতগুলো গোলাপ ফুটছে, এগুলো সব কেটে দিব, কেটে দিলে আবার ফুটবে ইনশাআল্লাহ। এখন বাইরে বের হয়েছি, নুপুরপু ফোন দিচ্ছিল, কতদিন হয়েছে যাই না, তো ভাবলাম যে একটু দেখাও করব। পরে আমি বললাম কি এক লাল শাক কুটে নিয়ে বসছি, এখন তো বাঁচতে তো কষ্ট হয়, বলে কি আয় আমাদের গার্ডেনে বসে 2 জনে মিলে বেঁচে ফেলবো না। এই আমি এগুলাতে এত বাজে বাছাবুছি কাটাকাটি, তো এখন এই যে বয়ে নিয়ে যাচ্ছি। পুরাপুর আমি বসে বসে গার্ডেনে একটু আল্লাহর দেয়া বাতাস খাবো আর শাক কাটবো, গল্প করব। আমার সাথে পিচ্চি আছে, পিচ্চি ঠিক আছে। এই শাক এখন আরো কতগুলা, আমি আর এই ছোট থাকতে থাকতে বাবা
আর উঠাবো না, যেইভাবে ইচ্ছা সেইভাবে বড় হোক। বড় হওয়ার পরে এগুলো একবারে উঠায় ঠুস 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 করে মাথা কেটে দেবো। এত ছোটোগুলো ওঠাতে যে আমার ইয়ে লাগছে। আর কেমন পোকা টোকা এগুলো আছে, এটা আমার দ্বারা সম্ভব না। তারা দেখি তাদের এই ওয়াল পেন্ট করছে, সুন্দর লাগতেছে, সুন্দর সুন্দর লাগছে। কি সুন্দর বাতাস। আমাদের শাক বাচ্চা টাচ্ছা শেষ, আর এই বাসার গার্ডেনে এত সব মানে জিনিস আছে, ফুল টুল ফল সব কিছু। আর ওয়েস্টেরিয়া, হ্যাঁ দেখছো আসছে। আল্লাহ ভালো বড় হয়ে গেছে তো। আহিল আহিল অ্যাপলটা বের করো, বিগটা। হ্যাঁ, আমরা রাস্তাতে যেতে যেতে এখন গাছ থেকে একটা অ্যাপল পেড়ে ফেললাম। তা এরকম আর কি, আম জাম কাঁঠাল গাছ তো পাবো না, আপেল গাছ আছে, আমরা আপেল পেড়ে ফেলছি। হ্যাঁ কিছু হবে না, চলো মা। শাক বেছে যাওয়ার সময় পুরোপুর শাক রান্না করছে, একটু শাক দিল, আর পায়েসের মতন যেন কি রান্না করছে সেটা দিল। এই ঘরটা কতদিন থেকে সেলে দিয়া, বিক্রিত হয় না। কিচেন সব এলোমেলো ছিল, সব কিছু ফেলে টেলে দিয়ে গোছগাছ করে শাকগুলো এখন কি করছি, আমি পুরো একদম বেশি করে পানি দিয়ে এখানে ভিজায় রাখবো। বালি টালি পোকা যা আছে নিচে পড়ুক, পরে ধুয়ে রেখে দিব। ধুয়ে রাত্রেবেলা রেখে দিলে কী হবে, পানিটা ঝরে গেলে কালকে আমার রান্না করতে ইজি হবে। না হলে শাক থেকে তো এমনি অনেক বেশি পানি বের হয়, আর ধুয়ে সাথে সাথে রান্না করলে সেখান থেকে আরও বেশি পানি বের হয়, তখন শাকের টেস্টটাও চলে যায়। সো আমি রাত্রেবেলায় সুন্দর করে ধুয়ে আমি রেখে দিব, যেন পানি ঝরে সুন্দরভাবে রেডি হয়ে থাকে, কালকে যেন ইনশাল্লাহ রান্না করতে পারি। সো এখন এখানে আমি বেশি করে পানি দিয়ে এটা ভিজায় রাখছি। মাটি বালি যা আছে সব নিচে চলে যাক। এইভাবে নিচে যায়, কত ময়লা। বাট এটা জাস্ট এখন ভিজাই রাখছি, একটু পরে এসে আলতো করে তুলে নিয়ে পরে এটা কতবার যে ধুবো তার কোনো ঠিক নাই, যতক্ষণ না পর্যন্ত আমার পরিষ্কার পানি বের হয়। বেশ অনেক সময় এটা ভিজাই রাখছি, এখন জাস্ট হালকা করে উঠাই এখানে রাখি। এই রান্না করব, একটুখানি হয়ে যাবে, খেতে 5 মিনিটও লাগবে না। কিন্তু এই যে কষ্ট, আপনাদের ইব্রাহিম ভাই শুধু বলে যে ও আমি হলাম কি করি, আমি সবজি করব, সে শুধু ফুল। কিন্তু সবজির কোনো কিছু করতে তারা দেখছেন, শুধু একটু মাটিটা খুঁড়ে দিছে, দেখছে না ওষুধ দিয়া, না পানি দিয়া, না গাছের যত্ন নেওয়া, কিচ্ছু করে না। এই জন্যই আমার এই শাক সবজি মানে সবজি চাষ ভালো লাগে না। ফুল ঠিক আছে, কারণ সবজি চাষে অনেক এফোর্ট দিতে হয়, কষ্ট বেশি হয়। কি অবস্থা, সুন্দর করে পুকুরের মতো করে ধুয়ে নিচ্ছি। এখানে ধুয়ে পরে আবার ঝুড়িতে করে ফাইনাল একটা ধোয়া দিব। এবার এখানে পানি ছিটিস না। টিকটক শপ থেকে আমি এখানে একটা টু পিস নিয়েছি। ইদানিংকালে আমার শুধু গ্রিনে চোখ যায়, গ্রিন কেন জানি এবছর আমার চোখে লাগতেছে, চেক কোনো কিছু চোখে লাগতেছে। তো এই 2 পিসটা নিয়েছি, কোট সেট আর কি, অনেক বেশি ঢুলা ঢালা, এগুলো পরে আরাম পাওয়া যায়। আর এখানে একটা নিয়েছি হলো পারফিউম, এটা ম্যানও ইউজ করতে পারবে বা ইউনিসেক্স, মানে যে কেউ ব্যবহার করতে পারে। এটা কিন্তু হালাল, মানে উদের। খুবই সুন্দর ঘ্রাণ, এত ভালো এটা, মানে কি বলবো, খুবই ভালো লাগছে আমার কাছে। এটা আমরা সবাই ব্যবহার করতে পারবো, আয়াদ, আহিল, আমি, ওর বাপ, সবাই, বাদ যাবেন একটি মানুষও। ওই দিন অ্যান্থনিরা আসছিল, ফুল নিয়ে আসছিল, ফুলের কালারগুলো খুবই সুন্দর, মানে আমার সবগুলো হচ্ছে আমার পছন্দের কালার। হলুদটা কেন জানি মানে এত বেশি ভালো লাগে, আর আমার কাছে মনে হয় সব কালারের ভিতরে হলুদটা দিয়ে দিলেই, মানে হলুদ কালারটা দিয়ে দিলেই একটা ভালো লাগা বা একটা সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। দেখেন হলুদ, কমলা, গোলাপি সব কিছু মিলেমিশে একাকার। সো ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগছে, কালারটা দেখেন কি সুন্দর। আলহামদুলিল্লাহ
ভালো একটা দিন গেল, তবে গতকালকে ঘুম না হওয়ার কারণে আজকে সারাদিনই কেমন যেন এদিক ওদিক দুলে দুলে বেড়াইছি। কারণ হচ্ছে একটা রুটিন চলে আসছে, আর্লি ঘুমাই আর্লি উঠি, তো এর মাঝখানে যদি এক রাত না ঘুমাই পরের দিন আর আসলে ঘুমটা কাভার হয় না, তখন শরীরটাও ভালো লাগে না, মন মেজাজ ভালো লাগে না, এই আর কি সব কিছু মিলে। আর আপনাদের সাথে তো টুকিটাকি মাঝে মাঝে অনেক কিছু শেয়ার করি বা বলি, তো অনেকদিন মনে হয়েছে যে একটু গল্প করি না, তো আজকে একটু গল্প করি। সেটা হচ্ছে যে কি আর গল্প করব, মানে পৃথিবীতে তো কত কিছু ঘটে। আমরা একটা জায়গা থেকে আসি, আর এক জায়গায় থাকি, কত মানুষের সাথে আমাদের জীবনে পরিচয় হয়, কত মানুষ জীবনে আসে যায়। সবার সাথে কিন্তু সবসময় মানুষের সুসম্পর্ক থাকে না, বা আবার অনেক সময় দেখা যায় অনেক শত্রু এক সময় অনেক ভালো বন্ধুতে পরিণত হয়, আবার অনেক সুবন্ধু অনেক সময় শত্রুতে পরিণত হয়, ফ্যামিলি মেম্বাররাও এরকম হয়ে যায়। তো আমাদের বাংলাদেশের যে একটা ব্যাপার থাকে যে সয় সম্পত্তি নিয়ে কিন্তু বাংলাদেশের ফ্যামিলির ভিতরে বেশি গ্যাঞ্জাম সৃষ্টি হয়, গ্যাঞ্জামটা হয় আর কি। আমার মানে আমার নিজস্ব মতামত যে মানে আজকে আছি কালকে নাই, আজ মরলে কাল 2 দিন, সবাই যেটা বলে। তো আমরা যারা সয় সম্পত্তি নিয়ে ঝামেলা করি, এগুলো আসলে করা উচিত না। মানুষকে ফাঁকি দেই, 2 দিনের দুনিয়া, মানুষের সয় সম্পত্তি দেই না, বেশি খাইতে চাই, এটা কখনোই করা উচিত না। কারণ এটা আজকাল ঘরের মানে প্রত্যেকটা ঘরের ঘটনা। এই কথাগুলো বললাম না হয়তো বা হুট করে কেন বলছি, আসলে হুট করে বলছি না। আজকে আমি একটা ঘটনা শুনলাম, ঘটনা শোনার পরে আমার মনে হয়েছে যে আসলে জীবনটা খুবই তুচ্ছ। মানুষ এই সয় সম্পত্তি নিয়ে এই যে ভালো সম্পর্কগুলা, ভাই বোনের সম্পর্ক, ফ্যামিলির সম্পর্ক, মা বাবার সম্পর্ক, এগুলো যে নষ্ট করে, সেটা আসলে কখনোই ঠিক না, কখনোই ঠিক না। এরকম আমাদের যতটুকু যা আছে আমরা কেউই, যে আমি এখানে আছি, দ্বীপ দেশে আছে, বাট ওইভাবে দেখে আসলে আনা হয় না, ওটা কিন্তু ওইভাবেই থাকে। সো কি হবে এত সয় সম্পত্তি দিয়ে? মানুষের দোয়াটা হচ্ছে সব থেকে বড়। একটা মানুষ আপনার জন্য দোয়া দিবে, আপনাকে দেখবে, দেখার পরেই বলবে যে না ঠিক আছে, মানুষটা ভালো, বা আসলে আচার আচরণ ভালো, ব্যবহার ভালো, এটাই আপনার জন্য সব থেকে বড় পাওয়া বা বড় জিনিস। সেকেন্ড বলবো, অনেকের ধারণা যে আমার কষ্ট লাগে না, দুঃখ লাগে না, আমি কোনো কিছুতে কষ্ট পাই না, আপসেট হই না, বাট বিষয়টা আসলে তা না। আমি মানুষ, আমারও কষ্ট হয়, অনুভূতি আছে, আমি বিভিন্ন জিনিসে কষ্ট পেয়ে থাকি, কষ্ট পাই, কিন্তু হয়তো বা প্রকাশ করি না। আর প্রকাশ করার মতনও না, কারণ যে বোঝে না বা যারা বোঝে না তাকে আপনি কোনোভাবেই বোঝাতে পারবেন না। হয়তো যেটা আমার কাছে রাইট, আমার কাছে যেটা রং তাদের কাছে সেটা রাইট, আবার তাদের কাছে যেটা রং সেটা আমার কাছে রাইট। হয়তো বা কিছু বললে হয়তো বা এরকম বলতে পারে যে এটা কোনো ব্যাপার না, এটা হইতেই পারে, এটা ঘটতেই পারে, বাট আলটিমেটলি কষ্ট তো লাগেই। মানুষ হিসাবে কষ্ট পাবো, কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। তো এই আর কি, অনেকে অনেক সময় আমাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলে বা বিভিন্ন কাজ করে, যেটাতে আমি অনেক কষ্ট পাই, বাট হয়তো বা তাদের সামনে আমি প্রকাশ করি না, নিজে নিজে হজম করে ফেলি। আল্লাহকে বলি, আল্লাহ আমাকে ধৈর্য দাও, শক্তি দাও, হজম শক্তি দাও, কথা হজমের, দুঃখ হজমের, কষ্ট হজমের, এই আর কি। তো যাক, একটু কথা শেয়ার করলাম। এটা কারোর, আপনারা এখন অনেকে জিজ্ঞাসা বলবেন যে অমুকের উদ্দেশ্যে তমুকের উদ্দেশ্যে, না, আমি অমুক তমুক সমক কোনো উদ্দেশ্য বলিনি আমি একেবারেই। কারণ আমাদের প্রত্যেকের, প্রথমেই বলে নিয়েছি যে আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু হাজার রকম মানুষ থাকে। এই হাজার মানুষকে আপনারা চিনবেন না, 2-5 জনকে চিনে থাকতে পারেন, 2-5 জনকে চিনতে পারেন, তার মানে এই না যে আপনি আমার লাইফের প্রত্যেকটা মানুষকে চিনেন, না, প্রত্যেকটা মানুষকে আপনারা চিনতে পারবেন না। সো আমি যে কথাগুলো অনেক সময় বলি, আপনারা ওর সাথে এরকম জোড়াতালি দিয়ে চুইনগামের আটার মতন এরকম লাগাবেন না। কারণ আমি যাদেরকে জীবন থেকে বাদ দেই, আমি একেবারে বাদ দিই, এমনিতে বাদ দেই না। হয়তো বা বলবেন যে মানুষ মাত্রই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, ক্ষমা করতে হবে,
হ্যাঁ, আমিও এই বিশ্বাসী, মানুষকে ক্ষমা করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, কিন্তু তাদেরকে ক্ষমা করা যাবে না যারা আপনাকে এখন তো বিপদে ফেলেছেই, ভবিষ্যতেও বিপদে ফেলবে। আপনাকে এখন মানুষের সামনে বেজ্জত করছে এবং ভবিষ্যতেও সুযোগ ছাড়বে না আপনাকে বেজ্জত করার। সো সেই সমস্ত মানুষ থেকে আমি 100 না 1000 হাত দূরে থাকি। সো কখনোই আপনারা কোনো কিছুর সাথে কোনো কিছু কানেক্ট করবেন না, কারণ আমি যাদেরকে একবার জীবন থেকে সরাই দিই, আমি একেবারেই সরাই দিই। তাদেরকে নিয়ে আমি কথাও বলি না, কথা বলতেও চাই না। বাট এটা আমি এটাই জন্যই বললাম, কারণ আমি প্রথমে কিছু কথা বলেছি, আমি জানি যে আপনারা অনেকের সাথে অনেকে জোড়াতালি দিবেন, বাট না, আমি তাদেরকে বা অন্য কাউকে মিন করে কোনো কিছু বলিনি। আমি আমার জীবন, আমার সম্পর্কে, আমার মানে মনের যে কথা সেগুলো শেয়ার করছি, এই যা, আর কিছু না। যাই হোক, অনেকদিন পরে একটু কথা শেয়ার করছি, মনটাও ভালো লাগবে। আর আপনাদেরও মতামত জানাবেন যে আসলে কার কি, যে কষ্টর ব্যাপারে বা সয় সম্পত্তির ব্যাপারে, বা কার জীবনে কেমন কি ঘটেছে, এরকম কোনো ঘটনা আছে কি না কমেন্ট করবেন। আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।